সালাতুল কুসুফ বা খুসুফের সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের খুতবা একটা না দুটার প্রমাণই যেহেতু নাই, সুতরাং আসল হচ্ছে যে খুতবা মানে বক্তব্য, একটা খুতবা দিবেন যাতে আল্লাহ পাকের কুদরতের কথা উল্লেখ করবেন, আল্লাহ পাকের ভয় ভীতি তওবা ইস্তেগফারের জন্য উৎসাহিত করবেন, যে কোনো সময় আল্লাহর আযাব আসতে পারে, নেমে আসতে পারে, ভীতি প্রদর্শন করবেন। শয়তানকে মারা হয় যেটা ওই রাতেই চমকায়, যে উল্কা পড়ে যেটা, হ্যাঁ উল্কা পিণ্ড দিয়ে বজ্রাঘাতে যে বিদ্যুৎ চমকায় বা এটা ওই শয়তান মারা না। গাছের তলায় সাধারণত গাছের তলায় দাঁড়াইতে হয় না, এইসব কথা ছোটদের শুনেছি, কারণ গাছে একটা আকর্ষণ থাকে, তো বজ্রপাত গাছের উপর হইতে পারে ইত্যাদি, তো সেসব কথা মানে না, অসুবিধা নেই, ওটা আলাদা কথা। সব বিদআত। সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলারা একেবারে কম্বল টম্বল পেঁচিয়ে শুয়ে পড়বে ঘরের ভিতরে, আর উঠবে না, আর বাইরে বেরোবে না, কোনো কিছু কাটলে ওর বাচ্চাই খারাপ হয়ে যাবে, এসব জাহিলিয়াতি যুগের বদ আকীদা। বরং এগুলি হচ্ছে অলৌকিক কুলক্ষণ, সেগুলি হচ্ছে শিরক, আত্মেয়ারা তো শিরকুন, এগুলি হচ্ছে শিরকি কাজ, শিরকি ধারণা। জি, যেই এলাকায়, হ্যাঁ গুরুত্বপূর্ণ সওয়াল, সূর্য চন্দ্রগ্রহণ হয়তো সৌদি আরবে লেগেছে, বাংলাদেশের লোক খবর পেয়েছে সূর্য চন্দ্রগ্রহণ সৌদি আরবে হয়েছে, বাংলাদেশে নামাজ পড়বে না? পড়বে না। ফাইজা রাআইতুমুহা, ওই হাদিসের বাক্য থেকে আপনি ইস্তেমবাদ করেন, তোমরা দেখলে। বাংলাদেশে যদি দেখা যায় সামান্য সূর্য চন্দ্রগ্রহণ দেখা যায়, তো নামাজ পড়বেন। দেখা যায়নি, খবর পেয়েছেন সৌদি আরবে, বাংলাদেশে ভারতে হয়েছে, সৌদি আরবে সূর্য চন্দ্রগ্রহণ হয়নি, নামাজ পড়বেন না এখানে। জি, যারা দেখবেন তারা একবার বাইরে বিদেশে লেখাপড়া করতে যেতে চায়, সেখানে বড় দাড়ি রাখলে অসুবিধা, সেই জন্য ছোট দাড়ি রাখবে, তার জন্য জায়েজ হবে, যদি সেই শিক্ষা জরুরি হয় মুসলিম উম্মতের জন্য, নিজের পেটের জন্য নয়, মুসলিম উম্মতের স্বার্থে, দেশের কল্যাণের স্বার্থে, জাতির স্বার্থে, আর জাতি হচ্ছে উম্মতে মুসলিমা। তো যদি এইরকম জরুরি হয় যে এই শিক্ষা নেওয়া ফারজে কিফায়া, আমাদের কিছু লোককে বিদেশ থেকে এই সাবজেক্টটা পড়ে আসতে হবে, তাহলে তার বৈধতা আছে, দাড়ি অবশ্যই রাখবেন। দাড়ি মুন্ডন করা হারাম, শক্ত একেবারে ছোট করে রাখা হারাম, কিন্তু মোটামুটি দাড়ি যদি রাখে তাহলে, যেমন এক শ্রেণীর লোকের এক মুফতি বলছেন, তাহলে তার ওয়াজিবটা আদায় হয়ে গেল, আর বাকি অতিরিক্ত রাখা মুস্তাহাব, তাহলে ওইরকম করা যেতে পারে। আপনি সেই সাবজেক্টটা মুসলিম দেশে বা ভালো পরিবেশে পড়ার চেষ্টা করেন, পশ্চিমা দেশে না গিয়ে মালয়েশিয়ায় চলে যান আপনি পড়ার জন্য, তাই না? মেলা ভালো জায়গা রয়েছে যেখানে আসতে পারেন। ইউরোপে গিয়ে যেসব পড়াশোনা করছে, সেটা গিয়ে শারজা ইউনিভার্সিটিতে পড়াশোনা করা যেতে পারে। আমি জানি না যে সেখানে পড়াশোনার মান কেমন, কিন্তু ওই সাবজেক্ট যদি থাকে, ধরেন আপনি এসে পড়াশোনা করতে পারবেন শারজায়, পড়াশোনা করতে পারবেন মালয়েশিয়ায়, তাহলে আপনি কেন অস্ট্রেলিয়া যাবেন, কেন আপনি আমেরিকা আর কানাডা যাবেন? তো কথা হচ্ছে যে তারপরে ওই সাবজেক্ট পড়ার আসলে কি প্রয়োজন রয়েছে উম্মতে মুসলিমা? যদি প্রয়োজন থাকে তো অবশ্যই। চিরকাল কত গোলামি করবেন, আর গোলামি করতে হবে না, গোলামি মুক্ত হইতে হবে, নিজের স্বয়ং সম্পূর্ণ হইতে হবে। কিন্তু যদি প্রয়োজন না থাকে, শুধু বেশি স্যালারি বাড়াবো, আমার পোস্ট বাড়াবো, মান বাড়াবো, সেই জন্য কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। জি, আল্লাহ হেফাজত করেন। তারপরে আপনি আগে থেকেই রিস্কি মনে করছেন, লম্বা দাড়ি রিস্কি, ঝুঁকি, আসলে এইটাই তো আপনার ইমানের দুর্বলতা না। আগে দাড়িটা তো রাখেন, কি হচ্ছে দেখেন, আগে থেকে মানসিক দিক থেকে দুর্বল হয়ে যাচ্ছেন। আরে দাড়ি নিয়ে ওইসব দেশে যাওয়া যায়, ওই দেশেও দাড়িওয়ালা লোক আছে, থাকে না? আছে আলহামদুলিল্লাহ। এক ভাই জিজ্ঞাসা করেছেন যে জামাত শিবিরের লোকেরা এতরাজ করে আমার উপর যে সাইরি সাহেবের ভুলগুলি কেন ধরা হয়েছে। তার ব্যক্তি জীবনে ভুল ধরেছি, তার দাড়ি ছোট না বড়, হ্যাঁ ভুল ধরেছি, তার লেবাস পোশাক কেমন ভুল ধরেছি, তার পরিবারের সাথে কেমন সম্পর্ক না সম্পর্ক খারাপ ভুল ধরেছি, হ্যাঁ তিনি ব্যক্তি জীবনে কিছু টাকা পয়সা বেমানি করেছেন বা কিছু করেছেন নেতা হয়ে ভুল ধরেছি। এগুলি ভুল ধরা জায়েজ নাই ব্যক্তি জীবনে, যার দ্বারা অন্যের ক্ষতি না হয়। কিন্তু যেগুলি আকীদার ভুল, সুন্নত বিদআতকে সুন্নত বলা, তারপরে শিয়া খোমাইনিকে বলা, বাপের বেটা বলা, এগুলি গুমরাহির দিকে জাতিকে ঠেলে দেওয়া। জি হ্যাঁ, গুমরাহির দিকে জাতিকে ঠেলে দেওয়া, এগুলো ছোট কথা নাই, এগুলো আকীদার বিষয়। বেশ কিছু আকীদার বিষয় রয়েছে, আর কিছু হয়তো মাসলা মাসাইলের বিষয় রয়েছে। সুতরাং এই ক্ষেত্রে সতর্ক করা ফরজ। আমি একটা পয়েন্ট, আমি এই প্রশ্নটা বদরে করেছিল এই গত 2 সপ্তাহ আগে, তার উত্তর বলেছি, এখানে বলি, হয়তো এর আগে বলিনি। আল্লাহ পাক রব্বুল ওই উত্তরটা অতিরিক্ত অ্যাড করার তৌফিক দিয়েছেন। সেটা হচ্ছে যে যদি কেউ ভুল গাইড করে থাকে ধর্মের নামে, তো গুনার বোঝাগুলি যারা ভুল পথে চালিত হবে ওর উপরে চাপবে না? চাপবে না, চাপবে, ঠিক না? আচ্ছা, ওই লোকগুলি, যেই লোকগুলি ওর ভুল মিসগাইডের কারণে গুনাহে লিপ্ত, শিরকে লিপ্ত, বিদআতে লিপ্ত, ভ্রান্ত আকীদা, যে শিয়াদের সাথে হানফি শাফির ইখতিলাফি হয়তো আছে, অথচ আকীদার ইখতিলাফ, অথবা এইরকম ধরেন জাল হাদিস বয়ান করে মানুষকে গুমরাহ করা, মিলাদের বিষয় ইত্যাদি, এসব বিষয়গুলি হতে আছে। তারপরে
সাইয়েদেনা, সম্মিলিত দুরুদ পড়া, সম্মিলিত মহব্বতের জিকির পড়া, এসব যে বিদাতগুলি আছে এগুলো থেকে সতর্ক করলাম। তাহলে তার কারণে, তার ভুল বক্তব্যের কারণে অনেক লোকেরা যে গুমরাহ হচ্ছিল, তাদের ওই গুমরাহ লোকদের সংখ্যা কমে আসলো না আসলো না? কমে আসলো না আসলো না? যত সংখ্যা কমবে গুমরাহ লোকের, তত তার গুনার বোঝা হালকা হবে না হবে না? তাহলে সাইদি সাহেবের খারাপ করলাম না ভালো করলাম? বুঝেছেন লজিকটা? যদি তার বক্তব্যের কারণে 1 লক্ষ লোক গুমরাহ হয়ে থাকে, 1 লক্ষ লোক গুমরাহ হয়ে থাকে সাপোজ ধরেন, আর আমি তার ভুলগুলি ধরিয়ে দেওয়ার কারণে 50,000 ফিরে চলে আসে, তো 50,000 লোকের যে গুনাহ ওর উপর চাপতো, তাতে থেকে তো তাকে মুক্ত করলাম, তো তার তো খায়ের খাহি করলাম, তার আমি হিতাকাঙ্ক্ষী। বোঝা গেছে? আর এর এই তরিকা সাহাবায়ে কেরামদের জামানা থেকে, রাসূলের জামানা থেকে চলে আসছে। যদি আপনার কারণে কে বিভ্রান্ত হয় তাহলে সতর্ক করা ফরজ। না, হাদিসের জয়ীফ সহিহ জয়ীফটা কেমন করে জানতাম? এক্ষুনি বললাম যে ইবনে লাহিয়া জয়ীফ, এই কথাটি আমি কি করে জানতাম বলেন? আপনার জানা তো দূরের কথা, আমি কি করে জানতাম? নাসরুদ্দিন আলবানী কি করে জানতেন? আর ইবনে বাজ কি করে জানতেন? কেউ জানতে পারতেন না। যদি ইবনে লাহিয়ার যুগের অন্যান্য মুহাদ্দিসরা না বলতেন যে ইবনে লাহিয়া এ হচ্ছে জয়ীফ, এর স্মৃতিশক্তি দুর্বল, বা এর মধ্যে চরিত্রে দোষ ছিল যার ফলে জয়ীফ, এই কথাটা যদি না বলতে, এটা গীবত নয়? কিন্তু এই গীবত করে কল্যাণ করেছেন না অকল্যাণ করেছেন? কল্যাণ করেছেন। বোঝা গেছে এবারে? তো আমি যদি তার সমালোচনা করে থাকি, সেগুলি করেছি, ভুল ধরে থাকি সেগুলি করে, যেগুলির কারণে তার উপর গুনাহ চাপতো, গুনাহ চাপবে না ইনশাআল্লাহ। যে লোকগুলি হেদায়েত হয়ে গেছে সেই লোকগুলির গুনাহ চাপবে না তার উপর, আর বাকি যেই লোকগুলি এখনো গুমরাহ হয়েছে, অন্ধভক্ত হয়ে, সেই গুনাহগুলি কিন্তু চাপতেই থাকবে, চাপতে থাকবে। ভালো করে মনে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।